আমাদের সারা ত্রিপুরার কর্মচারী সঙ্গে যারা সম্মানিত যারা নেতৃবৃন্দ আছেন, ওরা অনেকেই এসেছিলেন। তাদের সাথে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে যে এখানে যে পরিষদটা আছে, মানে কর্মচারীদের যে সংঘ আছে, ওই সংঘের যে শাখা, তারাও সবাই আসছেন। তো আসার পর ওরা আমাকে বেশ কয়েকটা 5টা দাবি আমার সামনে দিয়েছেন, দাবি সনদ পেশ করেছেন। সেটা হলো, 1 নম্বরে ছিল আমাদের মধ্যশিক্ষা পর্ষদের শূন্য পদগুলো পূরণ করা। দ্বিতীয়, কর্মচারীদের ওই প্রমোশনের ব্যবস্থা করা। তৃতীয়, আমাদের ওভারটাইম এবং কনভেয়েন্স অ্যালাউন্স বিভিন্ন কিছু এটা একটু বাড়িয়ে দেওয়া। আর অন্তত আমাদের এখানে দৈনিক ভিত্তিতেও যারা কাজ করেন, এদেরও প্রত্যেকের ওই মজুরি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করা, এগুলো বলেছেন। তারপরে সবার শেষে, এটা এক্সক্লুসিভলি আমাদের বোর্ডের নিজস্ব একটা কথা ওরা বলেছেন, আমাদের ওইখানে খাবার জলের ব্যবস্থা করার কথা। এটা যাই হোক হয়ে গেছে। আর অন্য যে বাকি 4টে যে ওদের দাবি, সে ব্যাপারে আমি ওদের প্রত্যেককে বলেছি। এক্ষুনি প্রায় 1 বছর হতে চলল আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে আমাদের পরিচালন সমিতি বা গভর্নিং বডি নেই। ওরা যে দাবি করেছেন, প্রত্যেকটা দাবি এটা সাবজেক্ট টু দি অ্যাপ্রুভাল অফ দি গভর্নিং বডি। গভর্নিং বডিতে আমি এগুলো পেশ করব। পেশ করলে গভর্নিং বডি আমাকে যদি সবুজ সংকেত দেন, আমি সাথে সাথেই কার্যকরী পদক্ষেপ নেব। আমি ওদের বলেছি, আমাদের গভর্নিং বডি, আমি আশা করছি হয়তো এর মধ্যে হয়ে যাবে। হয়ে গেলে পরে গভর্নিং বডিতে কোন কোন দাবি আমি উত্থাপন করব, সেটাও আমি ঠিক করে রেখেছি। আমাদের প্রায় 1 বছর ধরে গভর্নিং বডি নেই। 2025-এর 19শে আগস্ট গভর্নিং বডির কার্যকাল শেষ হয়ে গেছে। আজকে প্রায় 1 বছর হতে চলল। এর মধ্যে সরকারের কাছে আমি অন্ততপক্ষে 25 টাইমস গভর্নিং বডি গঠন করার জন্য বলেছি। আমার অফিসিয়াল রেকর্ড আছে, চিঠি আছে, কপি আছে, যে গভর্নিং বডি করার জন্য বলেছি। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।